সৃঞ্জিনী জুতো খুলে দাঁড়িয়ে ডাকলো, বুনাই, এই বুনাই, জল দিয়ে যা। কি কাদা, বাপরে বাপ! কি রে, দেরি করছিস কেন? বিরক্ত লাগছে ওর। বুনাই বলল, দাঁড়া দিদি, এক্ষুনি দিচ্ছি। শ্রীনি বলল, রেডি করে রাখতে পারিস না বালতি জল? জানিস তো ফিরবো এই সময়। রানী ভয়ে ভয়ে বলল, বুজুকে খাওয়াচ্ছিলাম দিদি। মা হওয়ার পর আরও সুন্দরী হয়ে গেছে রানী, রূপ ফেটে পড়ছে। রানী ছোট্ট বালতি করে আবার জল দিল। অবাধ্য খোপা খুলে এক ঢাল চুল পিঠে ছড়িয়ে পড়ল। ভরা হাতে শাঁখা পলা রুচিসম্মত সোনার গয়নায় আর আসমানি ছাপা শাড়িতে মনে হচ্ছিল স্বর্গের দেবী দাঁড়িয়ে আছে। শ্রীনির বোন রানী, যাকে বলে অপরূপা, 12 পাশ করতেই বাড়ি যেচে এসে শাখা সিঁদুর দিয়ে বিয়ে করিয়ে নিয়ে গেল মুখার্জিরা। আর বছর শেষেই কোল আলো করে একটা ফুটফুটে ছেলে হলো ওর। মায়ের নয়নের মণিবুচু। 2 মেয়ের পর কোলে নাতি পেয়ে মা যেন অস্কার পেয়েছে, ভাবখানা এই। সৃঞ্জিনী আর রানীর মধ্যে আকাশ পাতাল ফারাক। সৃঞ্জিনীকে শ্রীনি ডাকে বাড়িতে। শ্রীনি খুব ব্যক্তিত্বময়ী আর পড়াশোনায় ভীষণ মেধাবী। ওর এই ব্যক্তিত্বর জন্য সবাই ওকে একটু সমঝে চলে। দেখতে ভালো নয় শ্রীনিকে, তবে সাজলে ভালোই লাগে। গানও গায় ভালোই। বাড়ির কাজ বাইরের কাজে সিদ্ধ হস্ত। রানী সব কাজে অষ্টরম্ভ, শুধু নাচে ভালো। ছোট থেকেই ঠাম্মু আর কাকাই ওর মাথা খেয়েছে। যত বড় হতে লাগলো রানী, তত রূপ আরও খুলতে লাগলো। চারিপাশে ওর রূপের গুণমুগ্ধ মানুষ। রানীও একটুও অহংকারী ছিল না, বরং খুব সরল ছিল। আর ছিল খুব আহ্লাদী আর অল্প যাকে বলে ঢঙি। শ্রীনি সেই ছোট্টর থেকে তুলনার সম্মুখীন। রানীকে বকা যাবে না, রানী রোদে হেঁটে আসতে পারবে না। রানী যেন মোমের পুতুল। ওকে সব সময় খাইয়ে দিত মা। কিছু বললেই বলতো ও ছোট। অন্যায় করলেও ওকে বকা যেত না, মারা যেত না। ঠাম্মু ছোট কাকাই তেড়ে আসতো। আত্মীয় স্বজন, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, যেখানেই যাও সবাই ঘিরে ধরতো রানীকে। আর একটু বড় হতেই 8 থেকে 80 সবার লক্ষ্য শুধু রানী। হয়তো সেই কারণেই শ্রীনির একটা অদম্য জেদ চেপে গেছিল মনে মনে, যে ওকে ভালো রেজাল্ট করতে হবে আর চাকরি পেতে হবে। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো যেদিন, সেদিন ভেবেছিল আজ সবাইকে চমকে দেব। মনে চূড়ান্ত আনন্দ নিয়ে ফিরছিল সেদিন, কিন্তু ঘরের সামনে এসে দেখে ভিড়ে ভিড়। সেদিনই বনেদি মুখার্জি বাড়ির থেকে সম্বন্ধ এসেছিল রানীর জন্য। শ্রীনির সব সেদিন চাপা পড়ে গেছিল। ও ছাদে গিয়ে খুব কেঁদেছিল। পুজোয় পাড়ার ফাংশনে শ্রীনি আর রানী দুজনকে সুন্দর করে সাজিয়ে মা পাঠাতো। শ্রীনি গান গাইতো আর রানী নাচতো। আর পাড়ায় পৌঁছানোর সাথে সাথে সবাই মুগ্ধ হয়ে চেয়ে থাকতো রানীর দিকে। শ্রীনি যত ভালোই গান করুক, কেউ একবারটি বলতো না যে শ্রীনি তোর গান খুব সুন্দর হয়েছে। রানী যেমনটাই নাচুক, যেমনটাই ও হাত পা দোলাক, সবাই এসে শুধু ওকেই আদর করত। ওরই গাল টিপে ওকে কোলের কাছে টেনে নিত। তুলনার বাটখারাতে দাঁড়াতে দাঁড়াতে শ্রীনি খুব ক্লান্ত হয়ে গেছিল। কোথাও শ্রীনির মনে হতে লাগলো যে রানী ওকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। রানী কিন্তু দিদি বলতে অজ্ঞান ছিল। শ্রীনিও কি ভালোবাসতো না রানীকে? কিন্তু সেই ছোটোর থেকে সব সময় ওর সাথে ওর খিটিমিটি লেগে যেত। শ্রীনি মনের ঝাল আচ্ছা করে মেটাতো রানীর ওপর। আর তখন রানী ওই কোকড়া চুলে ঢাকা টুলটুলে মুখ নিয়ে বড় বড় চোখে জল ফেলতো। আর শ্রীনির তখন খুব মায়া হতো। কখনো রানী
গজদাঁত নিয়ে মিষ্টি হেসে শ্রীনির বকার পরেও জুলজুলে চোখে তাকিয়ে থাকতো। ওর ওই সরলতা কিন্তু শ্রীনিকে আরও জ্বালিয়ে দিত। চূড়ান্ত ভালোবাসা আর চূড়ান্ত আক্রোশের মাঝখানে শ্রীনি পেন্ডুলামের মতো দুলত। রানীকে কি ও ঘৃণা করে? নিজেকে জিজ্ঞেস করেছে বহুবার রাতের অন্ধকারে। না না, ও নিজেই উত্তর দিত, বুনাইকে ও ভালোবাসে। ছোটবেলায় একবার বলেছিল, তুই কেন জন্মালি? আর সেদিন রাতে বুনাইয়ের কি জ্বর। রানী মনে দুঃখ পেলেই ওর জ্বর হতো। সেদিন ও ঠাকুর ঘরে গিয়ে খুব কেঁদেছিল। এই বাড়িতে একমাত্র পঙ্গু অবিবাহিত মেজ কাকাই শ্রীনিকে সাপোর্ট করত। শ্রীনির একমাত্র আশ্রয় মেজ কাকাই। অ্যাক্সিডেন্টে পা কাটা গিয়ে বাড়ি বসে টিউশন করে যা রোজগার। কাকাই পড়াশোনায় খুব ভালো ছিল। আজ শ্রীঞ্জিনী যেটুকু হয়েছে এর পেছনে অবদান মেজ কাকাইয়ের। হয়তো দুজনেই অবহেলার একতারে বাঁধা ছিল বলেই শ্রীনি আর মেজ কাকাইয়ের এত ভাব। শ্রীনিকে উৎসাহ দিত মেজ কাকাই, বলতো, তুই একদিন বাড়ির নাম উজ্জ্বল করবি শ্রীনি। মেজ কাকাই ওর পরম আশ্রয় ছিল। অন্যদিন বাড়িতে পা দিয়েই শ্রীনি ফ্রেশ হতে ঢুকে যায়। তবে আজও ঢুকেই দাঁড়িয়ে পড়ল। আজ একটা বিশেষ দিন। আজ একটা চিরজীবনের হেরে যাওয়া খেলায় ও জিততে চলেছে। একটা কম্পিটিশন, একটা দৌড় শেষ করবে ও। সব দৌড়ে ও হেরে গেছে। চিরকাল ওকে হারিয়ে দেওয়া হয়েছে। এই দৌড়টা জিততে পারলে তবেই ও নিজের চোখে চোখ মেলাতে পারবে। না, বাড়ির কাউকে জানান দেওয়া যাবে না, কিছুতেই না। না না না, কাউকে কিচ্ছু বলবে না ও। শুধু মেচকা জানবে। মেচকাই ওর বাবা, ওর মা, ওর ঠাম্মু, ওর বন্ধু, সব হলো ওর মেচকা। শ্রীনির মুখ থমথমে লাল আর ওর চোখ দুটো বড্ড বেশি উজ্জ্বল আজ। ওই তো মেচকার ঘর, পর্দাটা নড়ছে। সদর দরজার থেকে মেজ কাকাইয়ের ঘর মোটে 15 পা, কিন্তু শ্রীনির আজ মনে হচ্ছিল যেন 15 মাইল। শ্রীনি একটা অদৃশ্য দৌড়ে দৌড়চ্ছিল। এই দৌড়টা সেই ছোট্টবেলায় শুরু হয়েছিল। ছোট্ট ছোট্ট ফ্রক পরা 2 মেয়েকে দাঁড় করিয়ে বাবা মা হুইসেল বাজিয়ে দিয়েছিল, রান রানী রান, দৌড়া, এগিয়ে যা। না, শ্রীনির নাম ডাকেনি তো, ও শুনতে পায়নি তো। সবাই চিয়ার আপ করছিল, শুধু রানীকে। একটা সময় শ্রীনির পা আটকে গেছিল, পা কেটে চৌচির, তাও আপ্রাণ দৌড়াচ্ছিল শ্রীনিও। মা বাবা, আত্মীয় স্বজন, সমাজ সবাই রানীকে চিয়ার আপ করছিল। সেই দৌড়টা আজ শেষ করবে রানী। মেজ কাকাইয়ের ঘরে ঢুকে পড়তে পারলেই ও জিতে যাবে। বুক ঠিপ ঠিপ করছে। না, আজ সবাই অন্যমনস্ক। ওই তো মা ভাতের হাঁড়ি মাজছে, ঠাম্মু পান খাচ্ছে, ছোট কাকাই গামছা মেলছে, বাবা অ্যান্টাসিড খুঁজছে। রানী কোথায়? ওই তো রানী বুঝুর কাঁথা পাল্টাচ্ছে। ওকে এই সুযোগে ঢুকে পড়তে হবে। ওর ভয় করছে, ও ঘামছে। মেজ কাকাইয়ের ঘর আর ক পা। এই তো শ্রীনি, তুই পারবি, আর একটু। ও ঢুকে পড়লো মেজ কাকাইয়ের ঘরে। ঠিক করে একটা প্রণাম করলো মেজ কাকাইয়ের পায়ে। বলল, কাকাই খবর আছে। কাকাই জিজ্ঞাসু চোখে তাকালো। শ্রীনি চোখ চকচক করে বলল, কাকাই রেলের চাকরিটা হয়ে গেছে। পরশু জয়নিং, আসানসোল পোস্টিং। কোয়ার্টার পাবো গো।
কাকাইয়ের মুখে শিশুর মতো হাসি। শ্রীনি বড় সুটকেসটা নামিয়ে বলল, তুমিও যাবে আমার সাথে, আমার কাছেই থাকবে তুমি। সূর্য অস্ত যাচ্ছিল, কাকাই অঝরে কাঁদছিল।